শুভ সকাল, স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছে আমি রিহাত মাহমুদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবরগুলো নিয়ে আলোচনা করে থাকি। চলুন জেনে নেই কী কী সংবাদ প্রকাশিত হয়েছে আজকের খবরের কাগজগুলোতে। দর্শক, শুরুতেই আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তর তাদের যে শীর্ষ সংবাদ সেটি হলো আত্মসমর্পণ করবে না ইরান। দর্শক, আপনারা জানেন যে এরই মধ্যে কিন্তু ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত চলছে। দুই দেশ কিন্তু টানা 7 দিনের মতো যুদ্ধে জড়িয়ে রয়েছে। এক দেশ অপর দেশের দিকে মিসাইল ছুটছে এবং গতকাল আমরা যেটি শুনেছি যে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দাবি করেছে হাইপারসনিক মিসাইল তারা ইসরায়েলের দিকে ছুড়েছে। তো সেই সংবাদটি প্রধান শিরোনাম হয়েছে দৈনিক দেশ রূপান্তরে। আত্মসমর্পণ করবে না ইরান। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতময় পরিস্থিতি ক্রমে জটিল হয়ে উঠছে। গতকাল বুধবারও দুই দেশের পরস্পরের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্যে চলমান এর সংঘাতে দেশটি জড়িয়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে। বুধবার ইরানকে আবারও নিঃশর্ত আত্মসমর্পণের কথা বলেছেন ট্রাম্প, কিন্তু তার সে ডাক প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এক বিবৃতিতে তিনি বলেছেন তার দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই আহ্বান মেনে নেবে না। পাশে আরেকটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি, আমার তেহরানের বাসা পুরোপুরি গুড়িয়ে দিয়েছে। ইরানের রাজধানী তেহরানে গত সোমবার ইসরায়েলের হামলায় সেখানকার বাংলাদেশ দূতাবাসে কর্মরত কর্মকর্তাদের বাসভবনও আক্রান্ত হয়েছে। এরই মধ্যে অন্তত একজন কর্মকর্তার বাসস্থান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে হামলার সময় ওই কর্মকর্তা বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে গেছেন। এই সংবাদ আছে। এছাড়া আরব নেতারা নিন্দায় আটকে ইসরায়েলের নজিরবিহীন হামলায় সামরিকভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইরান। হামলার কয়েক ঘন্টার মধ্যে মধ্যপ্রাচ্যের অনেক দেশ একক বা জোটগতভাবে ইসরায়েলের নিন্দা জানিয়েছে, কিন্তু হামাস, হিজবুল্লাহ ও হুতিদের মতো তেহরানের সহায়তাপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থা বেশ দুর্বল হওয়ায় ইতিহাসের চরম এই ক্রান্তিকালে দেশটির এই মিত্রদের কাছ থেকে উল্লেখযোগ্য কোনো সহায়তা পাচ্ছে না, সেই সংবাদ রয়েছে। এছাড়া আমরা একটু দেখতে চাই দেশের খবর কী কী রয়েছে দেশ রূপান্তরে। এনসিসির পক্ষে জামাত ও এনসিপি, বিপক্ষে বিএনপি সহ সমমনারা। দর্শক জানেন যে ঐকমত্য কমিশনের বৈঠক চলছে রেগুলার। এইটাই কিন্তু তৃতীয় ধাপে বৈঠক হচ্ছে। গতকাল কিন্তু এনসিসি বা যে নিয়ে আলোচনা হয়েছে এবং এই আলোচনার জন্য দেখা গেছে যে জামায়াত এবং এনসিপি তারা কিন্তু এই এনসিসির পক্ষে মত দিয়েছে, কিন্তু বিএনপি ও সমমনারা এর বিপক্ষে মত দিয়েছে। তো এই বিষয়টি কি সংবাদ প্রকাশ করা হয়েছে তা আমরা একটু জেনে নেই। রাষ্ট্র ক্ষমতার ভারসাম্য আনার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনের বিষয়টি নিয়ে পক্ষ বিপক্ষে মত দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। গতকাল বুধবার জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনায় দ্বিতীয় দিনের আলোচ্য সূচিতে এনসিসির বিষয়টি ছিল। বিএনপি বরাবরের মতো আজও এনসিসি গঠনের বিরোধিতা করেছে। গতকালের আলোচনায় বিএনপির সমপনা 12 দলীয় জোট এনসিসি গঠনের বিরোধিতা করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমার বাংলাদেশ পার্টি সহ কয়েকটি দল এনসিসি গঠনের পক্ষে মত দিয়েছে। তবে তারা এনসিসি গঠন প্রক্রিয়া নিয়ে কিছু ভিন্ন মতের কথা বলেছে। আলোচনার এক পর্যায়ে বৈঠকে জামাত উত্থাপিত বক্তব্য নিয়ে দেখা দেয় উত্তেজনা এবং পরে কয়েক দলের প্রতিনিধি বৈঠক বর্জন করেন। সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের গঠনের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়। গত 20 মার্চ থেকে 19 মে পর্যন্ত বিএনপি, জামায়াত, এনসিপি সহ 33টি রাজনৈতিক ও জোটের সঙ্গে আলোচনা করে কমিশন। এছাড়া আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি, রোহিঙ্গাদের ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন, কক্সবাজারে শরণার্থী শিবির থেকে করা হচ্ছে সদস্য সংগ্রহ, এই সংবাদ রয়েছে। এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য পরীক্ষা করালেন
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি স্বাস্থ্য পরীক্ষা করে গতকাল বাড়ি ফিরেছেন, সেই সংবাদটি রয়েছে এখানে। পুলিশের মামলার তদন্তে বিব্রত পুলিশ, জুলাই গণহত্যার মামলার তদন্তে 14 করণীয় নির্ধারণ, বৈজ্ঞানিক পদ্ধতিতে চলছে মামলার তদন্ত, সংশ্লিষ্টতা না পেলে অব্যাহতির সুপারিশ করবে পিবিআই। এছাড়া প্রস্তাবিত বাজেট সংস্কার বিমুখী সাম্যবিরোধী এই একটি সংবাদ রয়েছে। ঢাকার 15% বাড়িতে এডিসের লার্ভা, এই সংক্রান্ত সংবাদ আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তরের আজকের প্রথম পাতার সংবাদ। আমরা এখন একটু দৈনিক ইত্তেফাক কী কী সংবাদ প্রকাশ করেছে তা দেখে নিব। দৈনিক ইত্তেফাকেও আমরা দেখতে পাচ্ছি যে বড় যে সংবাদ সেটি হচ্ছে আত্মসমর্পণ করবে না ইরান, যুদ্ধে জড়াতে পারে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের নির্দেশ বাস্তবায়নে প্রস্তুত সেনাবাহিনী, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। এছাড়া ইসরায়েলের সহায়তা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া, সেই সংবাদটিও রয়েছে। হস্তক্ষেপ করলে যুক্তরাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হবে, খামেনি তার মন্তব্যটি রয়েছে। ইরানে হামলায় জড়িত হতেও পারি, নাও পারি ট্রাম্প সচরাচর তিনি যেভাবে কথা বলে থাকেন সেভাবেই তিনি বলেছেন যে ইরানে হামলা জড়িত হতেও পারি, না হতে পারি। এছাড়া গল টেস্টের খবর আমরা দেখতে পাচ্ছি ইত্তেফাকের প্রথম পাতায় রয়েছে। গল টেস্টে কিন্তু গতকাল বাংলাদেশ মোটামুটি ভালোই করেছে, 9 উইকেটে 484 রানে দিন শেষ করেছে, যদিও বাংলাদেশ একটি পর্যায়ে 4 উইকেটে 458 রান ছিল, সেইখান থেকে বাংলাদেশ কিন্তু দেখা গেল যে খুব তাড়াতাড়ি বাকি উইকেটগুলো পড়ে গেল, যে একটা সময় মনে হচ্ছিল 500, 550 বা 600। চলুন জেনে নেই তারা কী কী সংবাদ প্রকাশ করেছে। এখন আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম সেটি হচ্ছে ইরান ইসরায়েলের তুমুল লড়াই, বিপজ্জনক আগামী 24 ঘন্টা, প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুঁল তেহরান, ইসরায়েলের আকাশ ইরানের নিয়ন্ত্রণে, এই সংবাদটি রয়েছে। রণফুলকি ছুটছে মধ্যপ্রাচ্যে, ইরান ইসরায়েল যুদ্ধে কে কখন ছারখার হয় বলা মুশকিল, অন্তত আগামী 24 ঘন্টায় এর কোনো পূর্বাভাস নেই। নাটের গুরু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার নিজেই এই বিপজ্জনক ইঙ্গিত দিয়েছেন পৃথিবীর কানে। কানাডার G7 সম্মেলন শেষের আগেই ফেরার পথে নিজের ট্রুথ সোশ্যাল পোস্টে বলেন, আগামী 48 ঘন্টার মধ্যে বোঝা যাবে ইসরায়েলের হামলার গতি কমবে না বাড়বে। মার্কিন হস্তক্ষেপ চীনা কড়া বার্তা, যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্ব চলবে, সেই সংবাদ রয়েছে। এছাড়া ইরান কখনো আপোষ করবে না, যুদ্ধ শুরু, খামেনি, এই মন্তব্য রয়েছে। নতুন 7 দাবিতে মাঠে কর্মচারী সংগঠন, সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে বৃহস্পতিবার সচিবালয়ে 4 নম্বর ভবনের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে কর্মচারীরা, এই সংবাদটি রয়েছে। এছাড়া রয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দলগুলোর বৈঠক, এনসিসি গঠনে মতবিরোধ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো, রাষ্ট্রীয় ভারসাম্য তৈরির কথা বলে এনসিসির পক্ষে জাতীয় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি, তবে দল দুটি এনসিসির গঠন প্রক্রিয়া নিয়ে কিছু ভিন্ন মতের কথা বলেছে। অন্যদিকে এই কাউন্সিল হলে আরও একটি ভারসাম্যহীন অবস্থা হবে এমন যুক্তি তুলে আপত্তি জানিয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। দর্শক, এই ছিল যুগান্তরের আজকের প্রথম পাতার খবর। আমার হাতে এখন রয়েছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোতেও আমরা দেখতে পাচ্ছি বড় একটি অংশ জুড়ে কিন্তু ইরান এবং ইসরায়েলের যে সংঘাত, সেই সংঘাতটি, এখানে একটি ছবি দেখতে পাচ্ছি আমরা। ইরানের মধ্য অঞ্চলীয় ইস্পাহান এলাকায় ভূমি থেকে আকাশে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত ইসরায়েলের হারমিস ড্রোন, সেটির একটি ছবি রাখা হয়েছে। এবং হামলায় যুক্তরাষ্ট্রকে জড়াতে চায় ইসরায়েল, ইরানের হুঁশিয়ারি, এটি তাদের হেডলাইন। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল, ইরানের 12টি ক্ষেপণাস্ত্র ঘাঁটিসহ 40টি স্থানে হামলা চালানো হয়েছে, তাই সেই সংবাদ রয়েছে। এবং ইসরায়েলের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের বেশ কিছু বিমান ঘাঁটিতে হামলা করা হয়েছে, সেই সংবাদও রয়েছে। ট্রাম্পের নেতৃত্বে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্র ইরান হামলা কমবে কিনা তা নিয়ে আলোচনা হবে। যুক্তরাষ্ট্রকে এদিকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন খামেনি, তিনি বলেছেন ইরান কখনো আত্মসমর্পণ করবে না, এই সংবাদও রয়েছে। এছাড়া
আমরা যেটি দেখতে পাচ্ছি পাশেই রয়েছে সাংবিধানিক কাউন্সিল নিয়ে দলগুলো একমত হয়নি। ঐকমত্য কমিশনের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়েও ঐকমত হয়নি। কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আজ আবার আলোচনা। সাংবিধানিক পদে নিয়োগের ক্ষেত্রে একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা রাজনৈতিক দলগুলো অনুভব করে, এটি আলী রিয়াজ যিনি সহসভাপতি জাতীয় ঐকমত্য কমিশনের তিনি মন্তব্য করেছেন। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনের প্রস্তাব এখনও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত হয়নি। গতকাল বুধবার জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় দীর্ঘ সময় ধরে প্রস্তাবটি নিয়ে আলোচনা হয়। দলগুলো নিজ নিজ অবস্থানের পক্ষে তর্ক তুলে ধরে। এছাড়া রাষ্ট্রপতি পদে নির্বাচন পদ্ধতি নিয়েও ঐকমত্য হয়নি। গতকাল রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার বিষয় ছিল এই দুটি প্রস্তাব। এ নিয়ে আরও আলোচনা হবে, দেখা যাক আজ এ বিষয়ে কোনো সুখবর আসছে কিনা। বৃষ্টি আর আফসোসের একদিন, গত গল টেস্টের সংবাদ। দর্শক জানেন যে গল টেস্টে কিন্তু বাংলাদেশ কালকে বেশ ভালো পজিশনে ছিল একটা সময়, কিন্তু শেষ বিকেলে টানা বেশ কয়েকটি উইকেট হারানোর পর বাংলাদেশ কিন্তু কিছুটা ব্যাকফুটে বলা যায় না, কিন্তু সেই শক্ত অবস্থানটিতে নেই। সেই সংবাদটি এখানে রয়েছে। দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলোর আজকের প্রথম পাতার সংবাদগুলো। আমরা এখন একটু দেখতে চাই দৈনিক জনকণ্ঠ কি কি সংবাদ প্রকাশ করেছে। দৈনিক জনকণ্ঠের প্রধান যে শিরোনামটি আমরা দেখতে পাচ্ছি, বক্স স্টোরি করেছে তারা, নির্বাচন তফসিল ডিসেম্বরে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা বলার পর প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। অক্টোবরের মধ্যে প্রস্তুতি শেষ করার টার্গেট নিয়ে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জুলাই মাসে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। সকল প্রস্তুতি সম্পন্ন করে ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তার আগেই নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসি সংলাপ হবে। এই সংক্রান্ত সংবাদ রয়েছে। এছাড়া পাশে রয়েছে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া, তারপরে তিনি স্বাস্থ্য পরীক্ষা করে আবার তিনি বাড়িতে ফেরতও গেছেন, সেই সংবাদটি এখানে রয়েছে। প্রত্যাশার বাজেট হতাশার বাজেটে পরিণত হয়েছে, দেবপ্রিয় ভট্টাচার্য বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেছেন 2025-26 অর্থ বছরের জন্য বাজেট নিয়ে অনেক প্রত্যাশা ছিল, কিন্তু সেই বাজেট হতাশায় পরিণত হয়েছে। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি কিন্তু জনকণ্ঠে রয়েছে ইরান ইসরায়েলের যে যুদ্ধ বা সংঘাত চলছে সেই সংঘাতের সংবাদ, এবং আত্মসমর্পণ নয় কড়া জবাব যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি খামেনির হুঁশিয়ারি, এবং তেহরান থেকে বাংলাদেশিদের নিরাপদে নেওয়া হয়েছে। ইরানের হামলার ব্যাপ্তি প্রসারিত করেছে আক্রমণকারী ইসরায়েল, ফলে তেহরানে থাকা বাংলাদেশিদের রাজধানীর বাইরে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইতিমধ্যে সেখানে কর্মরত বাংলাদেশের দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ওয়াহিদুল ইসলামের বাসা পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ফার্স্ট সেক্রেটারি গণমাধ্যমকে বলেন, দূতাবাসের কর্মকর্তা কর্মচারী ছাড়াও সেখানে প্রবাসীদের নিয়ে বাংলাদেশ সরকার উদ্বিগ্ন। এবং করোনায় আক্রান্ত আরও 28 জন হাসপাতালে ভর্তি, 212 ডেঙ্গু রোগী। দর্শক, করোনা এবং ডেঙ্গু দুটি কিন্তু একসাথে দেখা যাচ্ছে চোখ রাঙাচ্ছে এবার। এটি নিয়ে এখন স্বাস্থ্য যে বিধি মেনে চলা শুরু করতে হবে, এবং ডেঙ্গু প্রতিরোধে যেসব পদক্ষেপ তা কিন্তু দ্রুত নিতে হবে, নইলে কিন্তু আবারও কিন্তু এই মহামারী রোগ দুটি কিন্তু বেশ ছড়িয়ে পড়তে পারে সেই আশঙ্কা করা হচ্ছে। এবং সেজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং সচেতনতামূলক পদক্ষেপও নিতে হবে। সরকারি অধ্যাদেশ বাতিল দাবি, সচিবালয়ে আজ অবস্থান কর্মসূচি পালন করবেন কর্মচারীরা। সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে আজ সচিবালয়ের 4 নম্বর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সরকারি কর্মচারীরা। তাদের দাবি আদায়ে রবিবার থেকে আবারও কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলে জানান সরকারি কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে বুধবার বেলা 11:15টায় বাংলাদেশ সচিবালয়ের 6 নম্বর ভবনের সামনে বাদামতলায় জড়ো হয়ে বিক্ষোভ করেন কর্মকর্তা কর্মচারী এবং মিছিল নিয়ে সচিবালয় চত্বর প্রদক্ষিণ করেন।
এই সংবাদে রয়েছে ভারী বৃষ্টিতে পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা, আরও কয়েকদিন অব্যাহত থাকবে বৃষ্টি। এই সংবাদ রয়েছে। এছাড়া সাংবিধানিক কাউন্সিল গঠনে জামায়াত এনসিপির সঙ্গে বিএনপির মতবিরোধ, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠক, বৈষম্যের অভিযোগে দুইটি দলের ওয়াকআউট। এই সংবাদ রয়েছে। এছাড়া এই ছিল দৈনিক জনকণ্ঠের আজকের সংবাদ। আমার হাতে এখন রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের যে সংবাদ সেটি হলো ইরান ঘিরে মার্কিন যুদ্ধ বিমান, ইসরায়েলের সুনরম সমঝোতা চায় ইরান ও ট্রাম্পের দিকে চোখ, হামলা অব্যাহত। এই সংবাদ রয়েছে। এছাড়া ঐক্যের বৈঠকে যত ঘটনা, সেই এনসিসিতেই আটকালো ঐক্য, ওয়াকআউট সিপিবি ও গণফোরামের অনুরোধে এসেছে জামায়াত। এই সংক্রান্ত সংবাদ রয়েছে। এছাড়া হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করালেন খালেদা জিয়া, প্রধান উপদেষ্টা। ভিভিআইপির জন্য সব ফ্লাইট বন্ধ থাকতো অতীতে, তার পরিস্থিতির উন্নয়ন ঘটানো হয়েছে, সেই কথাটি বলেছেন। হোলি আর্টিজান হামলায় 7 জনের আমৃত্যু কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় গত মঙ্গলবার প্রকাশিত হয়েছে, সেটি গতকাল সকলের নজরে এসেছে। এছাড়া জটিলতার পাহাড়ে সংসদীয় আসন 75 আসন নিয়ে ইসির টেবিলে 607 আবেদন, বৈঠক আজ। এই সংক্রান্ত সংবাদ রয়েছে। এছাড়া সচিবালয় ফের উত্তপ্ত, সরকারি চাকরি যে অধ্যাদেশ রয়েছে সেটি বাতিলের দাবিতে কিন্তু আবার সচিবালয়ে কর্মকর্তারা আন্দোলনে যাচ্ছেন, সেই সংবাদটি রয়েছে। বিদ্রোহী রোহিঙ্গা বিদ্রোহ ঝুঁকছে ক্রাইসিস গ্রুপ, এই সংবাদও রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিনে। দর্শক, আমার হাতে এখন রয়েছে দৈনিক নয়া দিগন্ত। দৈনিক নয়া দিগন্তের যে প্রধান শিরোনামটি সেটি আমরা দেখতে পাচ্ছি, নত হবে না ইরান, ট্রাম্পের আত্মসমর্পণের বার্তা প্রত্যাখ্যান খামেনির। এছাড়া রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করুন, প্রধান উপদেষ্টার মন্তব্য, এটি রয়েছে। এবং মানিকগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে 64 স্থাপনা, ফ্যাসিবাদের পক্ষে দলগুলো থাকবে না জোট, নির্বাচনে ইসলামী শক্তির বৃহৎ ঐক্য করতে কাজ চলছে, একটি নির্বাচন সংক্রান্ত একটি স্পেশাল স্টোরি তাদের। এছাড়া এনসিসি গঠনে এনসিপি সহ কয়েক দলের সাথে বিএনপির মতবিরোধ, প্রধান উপদেষ্টার অনুরোধে ঐকমত্য কমিশনে এসেছে জামায়াত, সেই সংক্রান্ত সংবাদটিও রয়েছে দৈনিক নয়া দিগন্তে। দর্শক, আজকের বেশিরভাগ পত্রিকার বড় অংশ জুড়ে রয়েছে ইরান এবং ইসরায়েলের যে সংঘাত, এবং সেই সংঘাতে যে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে ঢুকে যাচ্ছে বা এগিয়ে যাচ্ছে, সেই সংক্রান্ত সংবাদটি রয়েছে। এছাড়া এনসিসি গঠন নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতবিরোধ রয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে, সেইটি সংবাদ এসেছে। এবং সচিবালয়ে আবারও সরকারি চাকরি বিধান যেটি রয়েছে সেটি বাতিলের দাবিতে কিন্তু আবারও কর্মচারীরা আবার কর্মসূচি দিতে যাচ্ছেন, সেই সংক্রান্ত সংবাদটি উঠে এসেছে। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ পর্যন্তই। আগামীকাল আবার একই সময় দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গে থাকুন।